নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এটা আপনারা কি বলুন তো, বুঝতে পারছেন? পাইনঅ্যাপেল। সেদিনকে বাজারে গেছিলাম আর দেখুন কত সুন্দর করে কেটে দিয়েছে আনারসটাকে। খুব সুন্দর করে কাটে না বাজারে, দেখুন কি সুন্দর করে ওই যে আনারসের যে চোখগুলো থাকে, কালো কালো পোর্শনগুলো কি সুন্দর করে একদম ফুলের মতো করে বাদ দিয়ে দিয়েছে। তারপরে গোল গোল করে কেটে নিলেই হবে ঘরে এসে, তারপরে খেয়ে নেওয়া যাবে। আর এখন কিন্তু বাজারে খুব ভালো আনারস আসছে, কিনতেই পারেন। আমি দেখলাম খুব মিষ্টি আনারস এসছে, একটু তো টক হবেই, টক মিষ্টি, কিন্তু মিষ্টিটাই বেশি। হয়তো 90% মিষ্টি হলে 10% টক, সেটাতে আরও খেতে ভালো লাগে আনারসের যে একটা মানে সুন্দর টেস্ট, এইটার জন্যেই। আর যেহেতু প্রচণ্ড রসালো, মানে মানে খেতে সত্যি রসালো ফল, খেতে সত্যি আনারস ভালো। এখন বাজারে ভীষণ, আমি তো সেই যেটা দেখে আনলাম, যে খেয়েও এনেছি অবশ্য, খেতে বলেছে একটা খেয়ে দেখুন যে মিষ্টি নাকি। আর প্রচুর লোক এখন আনারস কিনছে আমি দেখছি। তাই সেদিনকে কী বানাবো ভাবলাম জানেন? আনারসের শিরা বা পাইনঅ্যাপেল শিরা, খুব ভালো খেতে। আমি অনেকবার বানিয়েছি, আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমে আনারসগুলোকে কেটে নিলাম, তারপরে একটু ঘি দিয়ে আনারসগুলোকে একটু ভাজা ভাজা করব ঘিয়ের মধ্যে। ভাজা ভাজা করে কি করব বলুন তো, এটা আনারসটা জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। চিনি দেব, চিনি দেওয়ার পর চিনিটা একটু ক্যারামেলাইজ করব, করে তারপরে জল দিয়ে এটাকে একটু কিছুক্ষণ লাগবে, জল দিয়ে এটাকে সেদ্ধ করব। সেদ্ধ মানে কি বলুন তো, কেন বলুন তো করছি, আনারসটা যেটুকু আছে, টক আছে, আর টক থাকবে না, একেবারে মিষ্টি হয়ে যাবে। তার উপর যেহেতু শিরা বানাচ্ছি, শিরা তো মিষ্টি ছাড়া হয় না, সেহেতু ওই আনারসে এটা একটা শিরাই তৈরি করছি, ধরুন মানে একটা চিনির মিষ্টি জল তৈরি করছি, আনারসের সুন্দর একটা গন্ধ হয়ে যাবে, জুস। যাই হোক, এরপর আমি একটা অন্য কড়াই নিয়ে নিয়েছিলাম, আমি অন্য কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে নিয়েছি। একটু ঘিয়ের খেল হবে, কেন এসব ঘি ছাড়া ভালো লাগে না। আর বেশি তো সবসময় আমরা খাই না। সবসময় যদি আপনাদের সুজি বা এই শিরা জাতীয় কিছু খেতে হয়, তখন আপনারা অবশ্য করেই এমনি দুধ দিয়ে জল দিয়ে যাই হোক বানাবেন, তখন আর এত কাণ্ড করে বানাতে হবে না। এই পাইনঅ্যাপেল শিরা টিরাগুলো একটু ঘিয়েই করা হয়। তা প্রথমেই একটুখানি আমি বাদাম ছিল, আমন্ড আর কাজু ভেজে নিয়েছি, ঘিতেই ভেজে নিলাম। আর এর উপর আমি কি করব, আমার সুজিটাকে আমি একটু ভেজে নেব। আর জলটা, আর একটা কথা বলতে ভুলে গেছি, জলটা কিন্তু মাপে নেবেন। যদি 1 কাপ নেন, সুজি নেন, জলটা 3 কাপ নিয়ে নেবেন, কেন সুজি অনেকটাই জল টেনে নেয়, তার জন্য জলটা 3 কাপ নিয়ে নেবেন। এরকম করে নেবেন, ডাবলেরও ডাবল নিতে পারেন, একটু বেশি নিতে পারেন, কিচ্ছু হবে না। সুজিটা তো সেদ্ধ হতে হবে, আর সুজিটা খুব বেশি আমরা ভাজবো না, অল্পই ভাজবো। হালকা ভেজে সুজিটাকে তুলে রেখে দেবো। দেবেন কিছুক্ষণ, প্রথমে একটুখানি যখন আপনি সুজিটা দেবেন পুরো ড্রাই হয়ে গেছে, মানে ঘিটা টেনে নিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন আবার ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। যেটা সব কিছুতে, সুজিতে হয়, বেসনে হয়, সব কিছুতে এই ধরনেরই হয়। যখন ভালো করে ভাজা হয়ে যায়, কিন্তু আমি এটা আজকে ভালো করে ভাজবো না, লাল লাল করে, কেন এই সব পাইনঅ্যাপেল শিরা টিরা বলুন, এগুলো না বেশি লাল করে ভাজি না। আমরা যেরকম সুজিটা যখন করি বা অন্য কিছু যখন এমনি শিরা করি, তখন বেশ লাল লাল করে হয়তো মানে এটাকে ভাজি সুজিটাকে। কিন্তু পাইনঅ্যাপেল শিরা টিরার টাইমে বা উপমা যখন করে, তখন কিন্তু বেশি ভাজা হবে না। যাই হোক, ভাজা হয়ে গেল, ঘিয়ে সুন্দর। এবার আমার ওদিকে জল ফুটছে, আনারসের জলটা, এর ভেতরে আমি আমার মানে সুজিটাকে দিয়ে নেবো। আর আপনারা চাইলে একটু কেশর দিয়ে দেবেন, কেশরের সুন্দর গন্ধ হবে, কেশর দিয়ে দেবেন। আর আর কেশরটা এবারে এনেছি, কিন্তু জানেন তো একদম ভালো ছিল না, আমার মনে হয়েছে, মানে সেই জন্য না একটু ফুড কালার ইউজ করেছি, দেখতে সুন্দর হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আমি ইউজ করেছি। আর মানে এগুলো অনেকে হয়তো ভাববেন ভালো না, তো ভালো না তো আপনারা ওটা দেবেন না, না দিলেও হবে। একটু, আমি যেহেতু ভিডিও করি, তখন একটু দেখতে সুন্দর হলে ভালো লাগে, আর কিছুই না। এই সুজিটা দিয়ে দিলাম, দেখুন আমার সুজিটা কিন্তু পুরো জলে ডোবা। আমার সুজিটা এইভাবে আমি আস্তে আস্তে, কিন্তু খুব, যদি আরেকটা কথা বলছি, জল আর সুজির মাপ যদি উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে কিন্তু সুজি একদম
গুটলি পাকিয়ে যাবে, তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। ওই গুটলি কিন্তু ভাঙা ভীষণ মুশকিল হয়ে যায়। সেহেতু জলটা একটু বেশিই নেবেন, যাতে সুজিতে ভরপুর জল থাকে, কমে না যায়। সুজি তো হঠাৎ করে খুব জল টেনে নেয়, তাই জন্য জলটা। এরপরে আমি ড্রাই ফ্রুটসটা মিলিয়ে নিয়েছি, এর ভেতরে একটু ইলাইচি পাউডারও আমি দিয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে ভালো করে দেখবেন নাড়তে নাড়তে সঙ্গে সঙ্গে জল একদম তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। চলুন একটু হয়ে গেলে ইলাইচি পাউডার, এটা আমি ইলাইচি পাউডার দিলাম, হ্যাঁ দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিয়েছি, আমার ভালো লাগে ইলাইচি গন্ধটা। আর এই উপমা বলছি, এই পাইনাপেল সিরাটাতে ইলাইচি গন্ধ ভালো লাগে। তাই যেইটার মধ্যে আমি ওই কাজু বাদাম টাদাম তুলে রেখেছিলাম না, ওটার মধ্যে তো একটু ঘিটি আছে, ওই প্লেটের ভেতরেই আমি আমার পাইনাপেল সিরাটাকে তুলে রেখে দেবো। আর এখানেই বলি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি আপনারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর এই অতি সহজ রান্নাগুলো আপনারা ঝটাপট বানিয়ে ফেলুন। যেহেতু এখন পাইনাপেল আসছে, তাই জন্য আপনাদের এখন দেখালাম। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুকে গিয়ে আমার একটা ফলো করে দেবেন আমার চ্যানেলটাকে, বুলবুলস রান্নাবাটি। তাহলে আজকে যাচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।